আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। লানুর সিদ্দিকী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে থেকে মূলত শুরু হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে বেসিক একদম ফাইল ওপেন থেকে শুরু করে একদম বেসিক যে বিষয়গুলো থাকে সে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এটা দিয়ে আমাদের একটা সিরিজ আকারে বেশ কয়েকটা ভিডিও আমরা আপলোড করব ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি প্রথম গ্রাফিক ডিজাইন শিখতে চান, এর আগে গ্রাফিক ডিজাইন অথবা ইলাস্ট্রেটর সম্বন্ধে আপনার বেসিক না কোনো ধারণাই নেই, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের সম্পূর্ণ ভিডিওগুলি অবশ্যই দেখবেন, এটা প্লেলিস্ট আকারে অবশ্যই আপলোড করা হবে। আপনারা সবাই অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আমার মনে হয় না যে বেসিক জানার জন্য আর আপনাদের পেরেশানিতে পড়তে হবে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে আপনাদের পিসিতে প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আপনারা তখন এই পিসিতে আপনাদের ইচ্ছে মতো সব কাজ করতে পারবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে চলে যাচ্ছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টলের পরে আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে প্রবেশ করবেন, তো প্রবেশ করার সময় আপনার সর্বপ্রথম আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রবেশের পরে এই ইন্টারফেসটা আপনার সামনে শো করবে। তো এখানে দেখেন, এখানে অনেক কিছু আছে, এগুলো এবার কি। তো এইগুলো হচ্ছে আমার প্রজেক্ট, এইগুলো প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছি, তাই এই যে রিসেন্ট যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি সেগুলো এখানে শো করছে। তো আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে যখন নতুন ইনস্টল করবেন তখন কিন্তু আপনাদের এইগুলো দেখাবে না, কিন্তু পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন তখন আপনাদেরও এই প্রজেক্টগুলো শো করবে। ঠিক আছে, তো চলুন এখান থেকে শুরু করি। এখানে হচ্ছে যে এটা হচ্ছে মেনু বার, এখানে বিভিন্ন মেনু অপশন রয়েছে: ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো। ঠিক আছে, তো এগুলো আপনারা আস্তে আস্তে ডিটেইলে জানতে পারবেন। তো ফাইলের মধ্যে কি আছে, তো ফাইলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নিউ, তারপরে এখানে আছে নিউ ফ্রম টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে যে আপনি যদি কোনো একটা টেমপ্লেট সেট করে রাখতে চান, সেখানে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, অথবা এখান থেকে ওপেন আপনার পিসির কোনো রিসোর্স যদি আপনি আপনার কাজে লাগাতে চান সেখান থেকে, বা কোনো ছবি আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। ঠিক আছে, এখানে সেভ অ্যাজ XYZ, এখানে এই বিষয়গুলো আছে। এক্সপোর্ট, আপনার যে প্রজেক্টটা আপনি করছেন সেটা এক্সপোর্ট দেবেন এখান থেকে। তো এখানে এই অপশনগুলো আছে। ঠিক আছে, তো এডিটে এখানে আপনি আনডো, রিডো, কাট, কপি, পেস্ট, XYZ এই বিষয়গুলো করতে পারবেন। ঠিক আছে, তারপরে অবজেক্ট আছে, টাইপ আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স সেটিং, এগুলা এখন না বলি, পরবর্তীতে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা করার পরে যদি প্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের একটা প্রথমে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যে ডিজাইনটা করবেন কিসের ওপর ভিত্তি করে ডিজাইন করবেন, কার মধ্যে আপনি ডিজাইন করবেন। তো নিশ্চয়ই একটা প্রজেক্ট নিয়ে ডিজাইন করবেন, তো সেই প্রজেক্টটা আপনাকে প্রথমে ওপেন করতে হবে। তো প্রজেক্ট ওপেন করার জন্য আপনি বেশ কয়েকভাবে করতে পারেন। এই যে এখানে যে ক্রিয়েট নিউ আছে না, এই ক্রিয়েট নিউয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা নিউ ডকুমেন্টের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সাইজ, কালার, মোড সব সিলেক্ট করে এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো আরও দুইটা ওয়ে আছে, আমি সেগুলো দেখাচ্ছি। এটা এখানে ক্লোজ করে দিলাম। এই যে ফাইল দেখতে পাচ্ছেন, এখানে ফাইল থেকে যদি নিউ এ ক্লিক করেন তাও ওই পূর্বে যে ইন্টারফেসটা ছিল সেটাই কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তো আর একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+N। কিবোর্ড থেকে Ctrl+N যদি আপনি প্রেস করেন তাহলেও আপনি এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই তিনটা, তাহলে প্রথমটা কি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, অথবা কিবোর্ড থেকে Ctrl+N দিয়েও করতে পারেন। তো আমি কিবোর্ড থেকে Ctrl+N দিয়েই এটা ওপেন করলাম। সবসময় চেষ্টা করবেন শর্টকাট দিয়ে কাজ করার, তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে বা কাজ খুব দ্রুত সম্ভব। ঠিক আছে, তো Ctrl+N দেওয়ার পরে অথবা নিউ একটা যে ডকুমেন্টের এই অপশনটা ওপেন হওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাকে আপনার সাইজ সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন সাইজে ডিজাইনটা করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখানে সাইজ সিলেক্ট করার জন্য এখানে বিভিন্ন অপশন রয়েছে, পিক্সেল রয়েছে, পয়েন্ট রয়েছে, তারপরে ইঞ্চি রয়েছে, ফিট রয়েছে, মিলিমিটার রয়েছে, সেন্টিমিটার, মিটার,
তারপরে ফিট অ্যান্ড ইঞ্চি, XYZ আপনার যত মানে যেরকম প্রয়োজন, আপনার যদি পিক্সেল প্রয়োজন হয় আপনি পিক্সেল সিলেক্ট করে নেবেন। যেমন মানে ওয়েবের ক্ষেত্রে আমরা পিক্সেল সিলেক্ট করি, যেমন ফেসবুক কভার, তারপরে ইউটিউব কভার, এগুলোর ক্ষেত্রে পিক্সেল সিলেক্ট করতে হয়। ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে পিক্সেল সিলেক্ট করতে হয়। আপনি যদি কোনো ডিজাইন করেন প্রিন্ট ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি ইঞ্চি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এখানে আমি ইঞ্চিটাই দিয়ে দিলাম, আপনার প্রয়োজন মতো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিয়ে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে ইঞ্চিটা দিয়ে নিলাম। ইঞ্চি দেওয়ার পরে এখানে দেখুন যে উইথ হচ্ছে যে আপনার যে প্রস্থ রয়েছে, মানে এটা চওড়াতে কতটুকু হবে, এটা হচ্ছে এখানে আপনি যত দিবেন, যেমন আমার এখানে 10 ইঞ্চি দেওয়া আছে, তার মানে এটা 10 ইঞ্চি চওড়া হবে, ঠিক আছে। আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে হাইট, মানে এটা তো বুঝতে পারছেন লম্বা, মানে ডিজাইনটা আপনার চওড়া হলো কিন্তু এটা কতটুকু লম্বা হবে, কতটুকু লম্বা আপনি করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ধরেন আমার এখানে 10/4 আছে, এটাই থাক, ঠিক আছে। এটা থাকলো, আমি ডিজাইন সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখানে হচ্ছে আর্টবোর্ড যেটা রয়েছে, আর্টবোর্ড আপনি এখানে 1টা 2টা 3টা মানে একাধিক আর্টবোর্ড নিতে পারবেন। তো আমি এখন প্রথমত একটা আর্টবোর্ডই সিলেক্ট করে রাখছি। আপনাদের যখন মানে অনেক বড় প্রজেক্ট করবেন বা বিভিন্ন বই প্রচ্ছদ, তারপরে ভিজিটিং কার্ড, একসাথে বিভিন্ন কোম্পানির অনেকগুলো ভিজিটিং কার্ড করবেন, তখন আপনাদের একাধিক আর্টবোর্ডের প্রয়োজন হবে, ঠিক আছে। তো আমি এটা অপশনটা দেখালাম আর কি। তারপরে হচ্ছে কালার মুডটা কি? কালার মুড হচ্ছে যে একটা হচ্ছে সিএমওয়াইকে, একটা হচ্ছে আরজিবি। তো সিএমওয়াইকে আর আরজিবিটা কি? তো আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর সিএমওয়াইকে মানে হচ্ছে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, আর কেতে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। তো সাইন, ম্যাজেন্টা, ইয়েলো আপনি যখন প্রিন্ট রিলেটেড কোনো কাজ করবেন, মানে ধরেন যে আপনি কোনো কিছু প্রিন্ট করবেন, আপনি যে ডিজাইনই করেন না কেন এই ডিজাইনটা প্রিন্ট হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিএমওয়াইকে দিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর যদি আপনার ডিজাইনটা মানে আপনি যে ডিজাইনটা করবেন এটা ওয়েবের ক্ষেত্রে, মানে ধরেন যে ওয়েবের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, যেমন ফেসবুক কভার, তারপরে ইউটিউব কভার, ইউটিউব থাম্বনেল, মানে ওয়েব মানে আপনি সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গাতে ব্যবহার করবেন, এটা প্রিন্ট হবে না, শুধু আপনি মানে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় মানে ওয়েবে ব্যবহার করবেন, ইন্টারনেটে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি আরজিবি কালার মুড দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু সিএমওয়াইকে অবশ্যই দিবেন না, ঠিক আছে। তার মানে প্রিন্ট রিলেটেড কাজ হলে সেটা সিএমওয়াইকে, এবং আপনার যে মানে ওয়েবের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি আরজিবি সিলেক্ট করে রাখবেন। তো আমি এখানে সিএমওয়াইকে দিয়ে রাখছি, পরে যদি আমার সেভ দেওয়ার প্রয়োজন হয় সেখান থেকে আমরা অবশ্যই আরজিবি সিলেক্ট করে দিতে পারবো, সমস্যা নেই। এগুলো আমি ডিটেলে দেখাবো। আপনি এখানে যা বলছি শুধু এতটুকুই আপনারা নলেজ জেনেন, বাকি আদার্স যেগুলো আছে সেগুলো ভিডিওতে বিস্তারিত বলা হবে ইনশাল্লাহ। তারপরে এখানে আছে যে আপনি যে রেজুলেশান, ঠিক আছে। তো রেজুলেশান এখানে বিভিন্ন ইয়াতে আছে, আপনি যেরকম নেবেন সেরকম কাজ অনুযায়ী, তা আপনি 300 দিয়ে রাখবেন সবসময়, এটা 300 আমি রিকমেন্ড করছি, 300 দিয়ে রাখবেন, তাহলে রেজুলেশনটা খুব একটা ভালো পাবেন অবশ্যই। তাছাড়া এখানে যা আছে বাই ডিফল্ট সব এইভাবেই থাকবে, ঠিক আছে। তো এখানে আরও একটা বিষয় দেখায়, সেটা হচ্ছে যে ধরেন যে আপনার মানে কোনো একটা সাইজ জানা নেই, ঠিক আছে। তো সেই সাইজটা আপনার এখানে ওরা অলরেডি মানে ওদের বিল্ট ইন কিছু সাইজ দিয়ে রাখছে, যেমন এই যে প্রিন্টের ক্ষেত্রে এই যে লেটার, তারপরে A4 লিগাল, তারপরে প্রিন্ট লার্জ, ঠিক আছে, তারপরে A3 B4 B5, ঠিক আছে, মানে XYZ ওরা এখানে দিয়ে রাখছে। আপনার যদি A4 সাইজের কোনো প্রয়োজন হয় তাহলে এটা যদি মানে এই প্রিন্টে এসে যদি এটা সিলেক্ট করেন তাহলে এটা A4 সাইজের একটা এখান থেকে ক্রিয়েট দিলে এটা ডকুমেন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ওয়েবের ক্ষেত্রে দেখেন ওরা কি দিয়েছে, এখানে ওয়েব মানে বিভিন্ন যে মানে সাইজগুলো রয়েছে ওয়েবের ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে মোবাইল, আইফোন, তারপরে মানে আর কি আপনারা এগুলো দেখে নেবেন সব কিছুই যেটা প্রয়োজন। তারপরে এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, পোস্টার, তারপরে বিভিন্ন মানে XYZ ওটা দিয়ে রাখছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি করলেও করতে পারেন, আপনার যদি কোনো মানে সাইজের প্রয়োজন এখান থেকে করতে পারেন, অথবা আমাদের যে এই যে এখান থেকে আপনার মানে এখান থেকেই করবেন, আপনি এখান থেকেই করবেন, কারণ এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল মূলত প্রথম ওপেন করার পরে যে বেসিক বিষয়টা, সেটা এখানে আমি বললাম। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মানে কাজটা অনেক সহজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখন ধরেন আমার এখানে ইঞ্চি সিলেক্ট করে দিলাম, এখান থেকে কালার মুড আমি সিএমওয়াইকে দিয়ে দিলাম, এখান থেকে 10/4 এটা থাকলো,
ঠিক আছে। তারপর এখান থেকে আমি এটা 300 করে দিলাম, দিয়ে আমি এটা ক্রিয়েট করব।